আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বিগত কয়েকদিন ধরে যে বিসিবিতে যে ঘটনাগুলো ঘটতেছে সেই বিষয়ে। তো প্রথমত যখন এই বিসিসিআই মোস্তাফিজকে ব্যান করলো, মানে আইপিএল থেকে ব্যান করলো, তখন তারপর বাংলাদেশ সরকার থেকে ক্রীড়া উপদেষ্টা থেকে বা মানে বিসিবি থেকে একটা ডিসিশন নিল তারা বিশ্ব খেলতে যাবে না। তো এটা হলো প্রথম একটা ধাপ। তারপর তামিমগুলো একটা স্টেটমেন্ট দিল, যে স্টেটমেন্টটা ঘিরে তারা মানে প্রায় প্লেয়াররা খেলতে চায় নিরাপত্তার বাইরেও। তো যেখানে দেশ পাঠাইতে যেতে তারা খেলতে চায়, এটা কেমন একটা কাহিনী বলেন তো ভাই। আর দেশ যেখানে দেখতে চায় সংখ্যা, তারা নিজে খেলতে দিচ্ছে, যখন কোনো একটা বিপদ হবে তখন এই ড্রাইভারটা এখন তো বলবেন বিসিবি কেন পাঠাইছে, অনেক সরকার কেন পাঠাইছে। দেশ যেটা বলে আপনারা সেটাই করেন, আপনাদের খেলা লিখবেন তো বিষয় না, ঠিক আছে। আর পরের যেটা স্টেটমেন্ট আমাদের নাজমুল ভাই, উনি যে স্টেটমেন্টটা দিচ্ছে কিনলে আমি নিজের পকেট থেকে টাকা দিই, তার স্টেটমেন্টটা ভুল ছিল। তিনি বলছে নিজের পকেট থেকে, নিজের পকেট থেকে টাকা দেন, স্পন্সর থেকে টাকা আসে, খেলাধুলা করলে টাকা আসে, সেখান থেকে একটা ফান্ড থেকে তারা বেতন দেয় এবং তারা নিজেরা পরিচালকরা কিছু টাকা হয়তো ওখান থেকে গ্রহণ করে। বিনামূল্যে তো কেউ খাটে না ভাই। আপনি বিনামূল্যে খাটবেন ক্রিকেটের জন্য? ওনারা অবশ্যই বিনামূল্যে খাটে না, অবশ্যই নিজেদের খরচ আছে, নিজেদের বাড়ি ভাড়া আছে, সব কিছু আছে, মিনিমাম একটা স্যালারি তারাও নেয়, ওই টাকা থেকেই নেয়, প্লেয়ারদের ইনকাম করে টাকা থেকেই নেয়। এটা গেল। তারপর মিরাজ ভাই যে স্টেটমেন্টটা ছিল, তারা মিরাজ ভাই বললো স্পন্সরদের টাকা থেকে আমরা ক্রিকেট খেলে নিজেরা আর্ন করি, আর দর্শকরা বলে কেউ আমাদেরকে টাকা দেয় না, বিসিবি টাকা দেয় না। এরা ঠিক আছে ভাই, দর্শকরা আপনাদের টাকা দেয় না, কিন্তু যে দেশের মধ্যে যদি দর্শক খেলা না দেখে, দর্শকদের আপনি এবার বললেন যে দর্শকরা টাকা কেউ দেয় না, ঠিক আছে, দর্শকরা দেখা দেয় না, কিন্তু দর্শকরা খেলাটা দেখে, আপনাদেরকে সমর্থন করে। এই কারণে হয়তো বেশি, যত বেশি যে দেশে বেশি যেটা চাহিদা থাকে সেই দেশে অনেক এগিয়ে যায়। যেমন আইপিএলে ভারতে অনেক ক্রেজ, এই জন্য আইপিএল অনেক উপরে। আর বাংলাদেশে আপনারা ক্রিকেট খেলা দেখার জন্য আপনারা উপরে, ফুটবল অতটা এখন আপনাদের সে ডাউনফলে আছে। তো যেটা জনপ্রিয়তা বেশি সেখানে স্পন্সর বেশি, যদি দর্শকরা খেলা না থাকে আপনারা স্পন্সর পাবেন না, স্বাভাবিক বিষয়। আর যখন স্পন্সর, যখন দেখা যাবে একটা দেশে ক্রিকেটের তো একদম আগ্রহ নাই, স্পন্সর বেশি নেই, তখন ইনকাম নাই, বেসিক্যালি ক্রিকেটাররা তখন আপনারা তখন ছোটোবেলাতে ভাববেন না যেখানে দেখবেন এখানে কোনো ভবিষ্যৎ প্রজন্ম, তারা দেখবে কোনো ক্রিকেটে কোনো দেখা দেখবে কোনো ইনকাম নেই, কিছু নাই, তখন তারা কী করবে, বিকল্প আয়ার নেদারল্যান্ডের প্লেয়াররা খেলাধুলা করে, পাশাপাশি অন্যান্য কাজও করে, ঠিক আছে, ওইভাবে তাদের ক্রিকেট গ্রো হইতেছে না, সেরকম তখন বাংলাদেশেও হয়ে যাবে। তো দর্শকরা ভূমিকা আছে, আপনার এই কথাটা ভুল মেহেদি ভাই। তো আপনার এটা ভুল আছে, দর্শকদের ভূমিকা আছে। তো আর দর্শকদের যেটা ভুল, দর্শকরা আমরা যেটা কী করি, খেলাধুলা নিয়ে পাগল হয়ে যাই, যখন বাংলাদেশ এটা করলো ওটা করলো, দেখা যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে সারাদিন মাতামাতি করি, যে বর্তমান যে কাহিনী, আমরা আমাদের নিজের কাজকর্মে থাকি ভাই। এই সারাদিন এই যে বাংলাদেশ বিসিবি নিয়ে এটা করলো কেন, পাঠালো না, সাকিব ভুল করতো, আমি ভুল করতো, সারাদিন দেখতেছি এসব এসব করতেছি ভাই। আমরা কি এসব নিয়ে মাতামাতি করি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবনে সে এদেরকে প্রাধান্য দিতেছি, আমরা একটা মানে ঘরের মধ্যে থাকতেছি। তো এসব আমাদের অত মাতামাতি করার দরকার নেই, আমরা খেলাটা দেখবো বিনোদনের জন্যে। কে এক প্লেয়ার কী করলো না করলো, কে পাঠাইলো না পাঠাইলো, তাদেরকে পাঠাক বা একটা সংস্থা, যেমন আমরা একটা পাড়া ক্রিকেট প্লেয়ার, কোথায় খেলতে গেলে এখন মাথা ব্যথা আছে, সেরকম বাংলাদেশ ক্রিকেট কোথায় গেল না গেল, আমাদের বিনোদন হলে দেখলাম, বা অন্যান্য না হলে না দেখলাম। আমাদের তো এত মাতামাতি করার দরকার নেই, সারাটা দিন আমরা ওর মধ্যে থাকি। এখন এমন একটা বিষয় না যে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যে কাপ জেতে সে বিশ্বের সবচেয়ে বড় পরাশক্তি হয়ে যায়, এমনটাও কিন্তু না। যা দেখা যায় যে বিশ্বের মধ্যে তার মান সম্মান অনেক বেড়ে যায়, পরাশক্তি একটা দেশ, দেখা যায় হলো অনেক সব কিছু যে অর্থনীতির দিক থেকে চাঙ্গা হয়ে যায়, বা অনেক একটা উন্নয়নশীল দেশ হয়ে যায়, বা দেশের মানুষের অভাব ওখান থেকে মুছে যায়, তাও কিন্তু না, বা দেশের অর্থনীতিতে অনেক বড় একটা পরিবর্তন এসে যায়, বা বড় একটা উচ্চমানের দেশ হয়ে যায়, তা কিন্তু না। এটা আমাদের হাতে ধরে করতে হবে, আমাদেরকে নিজেদের খেটে করতে হবে, আমাদেরকে কর্মের মাধ্যমে, মেধার মাধ্যমে, শ্রমের মাধ্যমে করতে হবে। তো আমরা বিনোদনের জন্য খেলাধুলা দেখবো, এত পাগল হব না। যেমন দেখেন ক্রিকেটাররা দিন শেষে কী বললে, হ্যাঁ আমরা তো আমাদের মতো, কারণ হ্যাঁ তারা তাদের মতো, তাদেরটাও ঠিক আছে, তারপরে আমরা আমাদের মতো পরিশ্রম করে টাকা ইনকাম করি, খেলাধুলা করে ইনকাম করি, স্পন্সররা সেটা আসে, কিন্তু আমরা তো দেখেই কারণ স্পন্সর সেটা কিন্তু তারা ভুলে গেল। তাহলে এন অফ দ্য তারা তাদের পরিশ্রম করে, আমরা আমাদের পরিশ্রম করি, বিনোদনের জন্য দেখলে দেখলাম, না দেখলে নাই, ক্রিকেটের মাতামাতির দরকার নাই, অন্যান্য খাতে মাতামাতি, আমাদের দেশে গবেষণার অভাব, অনেক কিছুর অভাব, আমরা ওইসব দিকে ফোকাস দিই, সারাদিন ক্রিকেটের মধ্যে থাকি, দেখি আমি একজন ক্রিকেটার হবো, এটা দেখি ভালো লাগে, ওরা কি খেললো, এসব নিয়ে মাতামাতি করার দরকার নাই। একটু যখন ভালো লাগলো না, একটু খেলা দেখলাম, কিছু অংশ দুই আবার দেখলাম, না দেখলাম আবার বিনোদনের জন্য দেখলাম, এত মাতামাতি করি আমরা সারাদিন, শুধু ওসব নিয়ে থাকি, আমাদের অন্যান্য কোনো কাজ থাকে না, শুধু ওসব নিয়ে ভাবছেন ওরা কী করে, কোথায় যায়, কে কাকে বিয়ে করলো, কোন ক্রিকেটার কোথায় গেলো, কোন দেশে খেলতে গেলো, কে রিশাদ বিগ বেশে ভালো খেলতেছে, আইপিএলে মোস্তাফিজ খেলতেছে, বা দেশের নাম হলো, আরে বাবা মোস্তাফিজ তো টাকাটা ইনকাম করতেছে, আপনি তো করতেছেন না, ওখানে ভালো করতেছে, ওটা তো রিশাদ করতেছে, যেমন প্লেয়াররা বলতেছে আমরা আমাদের পরিশ্রম করি, তাহলে আমাদের দর্শকরা তো ওরা পরিশ্রম করে ইনকাম করে, আমরা তো দর্শকরা কিছুই না, তাহলে আমাদের তো মাতামাতি কিসের। ওটা তো মিরাজ ভাই নিজে বলছে, দর্শকদের কোনো ফ্যাক্ট নাই। তাইলে ওরা ওদের পরিশ্রম করে ইনকাম করতেছে, আমরা ওখানে মিশে মাথামাতি করার দরকার আছে, রিশাদ ওখানে ভালো খেলছে, বাহ দেশের নাম উজ্জ্বল হয়েছে, এও হয়েছে মুস্তাফিজ ভালো খেলছে, দেশের নাম উজ্জ্বল হয়েছে। কিন্তু দেশ কিন্তু দেশের জায়গায় আছে, আপনি আপনি মঈনুদ্দিন অমুক জায়গায় আছেন, আপনি রহমত অমুক জায়গায় আছেন, আপনার যে ভূঁইবাড়ির মধ্যে আছেন, আপনি আপনার পরিশ্রম করতেছেন।
ঠিক আছে, আপনার পরিশ্রম দেশে করতে হইতেছে। বিনোদনে দেখবেন তার জীবনে কী করতেছে না করতেছে নাই, কোথায় কী হয়েছে আমাদের মাথা তো দরকার নাই, ওরা কী করে করুক, ওরা তো নিজেরাই বলছে ওদের পরিশ্রম ওরা করে। আপনি আপনার পরিশ্রমটা করেন ভাই, আমি আমার পরিশ্রমটা করি, কারণ দিন শেষে আমি যদি পরিশ্রম না করি আমার ফ্যামিলি কিন্তু চলবে না, সেটা মাথায় রাখবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।